আগামী এক বছরের মধ্যে দেশের অন্তত ৪০ লাখ দারিদ্র ও প্রান্তিক পরিবারের কাছে সরকারি ফ্যামিলি ও কৃষক কার্ড পৌঁছে দেয়া হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। আরও জানাচ্ছেন নামির আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই এই মানবিক সহায়তা কার্ড বিতরণ করা। ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন। উক্ত আয়োজনে প্রধানমন্ত্রী বলেন, জনকল্যাণে দেয়া বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু হতে পারে না। যেই বাজেটে আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, অনেকে বলেছে সেই বাজেট বলে তারা মানে না। প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, দেশকে এগিয়ে নেয়া ও মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, মানুষকে সহযোগিতা করতে চাই। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি, মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চায়। এ সময় দলীয় নেতারা জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই মানবিক সহায়তা কার্যক্রম কেবল একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং দেশব্যাপী ছড়িয়ে পড়বে। এতে উপকৃত হবে নিম্ন আয়ের মানুষ। আমার সেলিম ভাই, কালাম ভাই, সালাম ভাই। নামির আহমেদ, চ্যানেল 9। ধীরে ধীরে নবায়নযোগ্য